আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। সো আবেদন কবে থেকে শুরু হবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকা অস্থায়ী কার্যালয়। এখানে আপনার বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর অঞ্চল 1 স্মারক নং এত শূন্য পদে অস্থায়ী পদে জনবহুল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে কম্পিউটার অপারেটরে 11,000 থেকে 26,590 টাকা পদ সংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান, স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা, ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। প্রধান সহকারী পদ সংখ্যা আছে 17টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিতে স্নাতক বা সমমানের পরীক্ষায় কম্পিউটার চালনায় বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা। 3 নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী পদ সংখ্যা আছে 20টি। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পদ সংখ্যা আছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইমেইল ফ্যাক্স চালানোয় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 17 শব্দ, বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। 5 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা আছে 21টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমানের সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ সহায়ক। এখানে পদ সংখ্যা আছে 23টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিম্ন শর্তাবলী আবেদন ফর্ম পূরণের জন্য যেগুলো অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স হলো 1 এপ্রিল 2024 তারিখ থেকে 18 থেকে 30 বছর। তবে শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 18 থেকে 32 পর্যন্ত শিথিলযোগ্য, তবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি যারা চাকরি করেন অবশ্যই আপনার অনুমতি আনতে হবে এবং অনুমতি গ্রহণযোগ্য হবে। এবং বীর মুক্তিযুদ্ধ যাদের আছে তারা অবশ্যই আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোটা থাকলে সেগুলো সংরক্ষণ করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে এটা আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে 8টা, এটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আর আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরু হলো 30 এপ্রিল 2024 সকাল 10 ঘটিকা থেকে আপনার 14 মে 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন করার 72 ঘন্টার পর আপনার আবেদন 72 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করে দিতে হবে। আবেদন করার সময় আপনার ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেলে 60 কেবি ও 100 কেবি। 100 কেবি হলো রঙিন ছবি আর 60 কেবি হলো স্বাক্ষরে আপনার আপলোড করতে হবে। আবেদন করতে আপনার 1 থেকে 5 নম্বরের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 থেকে 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা আর সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা মোট আপনার খরচ পড়বে। এবার চলুন দেখে আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের শুধুমাত্র আপনার ঢাকা বিভাগের লোকজন আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের সকল জেলা। ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়ত, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জেলা ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল হলো কর অঞ্চলের বা কর কমিশন কার্যালয়ে কর অঞ্চল 20 ঢাকা অস্থায়ী কার্যালয়। আপনাদের বারবার একটি সতর্ক করে দিচ্ছি, এটা হলো অস্থায়ী চাকরি, তবে 100% রিয়েল। আর আমার পেজে যেগুলো চাকরির খবর বা পোস্ট করা হয় বা ভিডিও আপলোড দেওয়া হয় 100% রিয়েল এবং যাচাই বাছাইকৃত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।